तो खाली हैप्पी होली बोला उसने, हैप्पी होली का मर्डर कर देगा क्या वो? हैप्पी होली का मतलब खाली उसका बुला दो बस। ये तो पुलिस शासन का दो कुर्सी डाले हराम के का कुर्सी डाले बैठे वो हराम की कुर्सी है जो बैठे घर बचा रहे, घर में कहा के घर बचा रहे हैं, घर में खोल दो दरवाजा खोल दो। मर्डर यहाँ हुआ, लड़का दलित समाज का मारा गया और वहाँ पे बचाया जा रहा है। उनके घर पे क्यों पुलिस का पहरा लगा है ये बताइए? उनके घर पे पुलिस का पहरा क्यों लगा है? पहरा जो लगाया गया प्रशासन का उनके द्वार पे लगाया गया। भाई मर्डर मेरे घर पे हो, मेरा बेटा मारा गया, भाई उनके घर पे पहरा क्यों लगाया गया? भाई पुलिस जो है उनके घर पे क्यों पहरा लगाई हुई है जरा हमको भी बताए। भाई लड़का मेरा गया, हमारे घर पे कोई पूछ ही नहीं रहा कि कौन मरा कौन जिया। भाई हमारा दूसरा बेटा तो है, उनका घर बचाया जा रहा है, उनकी बिल्डिंग बचाई जा रही है क्योंकि वो पंडित हैं, इतने बड़े पंडित हैं, इतने बड़े पंडित नहीं है। संविधान बराबर सबका हक देता, आप भी मीडिया वाले हैं। যত কট্টরপন্থী মানসিকতার লোক আছে, কট্টরপন্থী হিন্দু আছে, তারা শুধু তরুণ কুমার আর তরুণ কুমার এই একটাই মন্ত্র জপে যাচ্ছে। কারণ তরুণ কুমারকে যারা মেরেছে সে আসামিগুলো হলো মুসলমান সম্প্রদায়ের লোক, সেই জন্য শুধু তরুণ কুমার ট্রেন্ডিংয়ে চলছে। বাট একইভাবে শুধু হ্যাপি হোলি বলার কারণে এই দুঃখিনী মায়ের 21 বছর ছেলেকে শুধু এই কথাটা বলেছিল যে হ্যাপি হোলি, সেই জন্য একটা ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক তাকে চাকু মেরে হত্যা করে। এটা নিয়ে কেউ কথা বলবে না, কারণ সে তো মরনেওয়ালা তো দলিত, আর দলিতদেরকে তো উচ্চ কাস্টের লোক হিন্দু গছে না, তাদেরকে হিন্দু মানে না, অথচ তাদেরকে দিয়ে হিন্দুবাদীরা ওই উপর কাস্টের লোকরা সব কাজই করায় দলিতদেরকে দিয়ে, কিন্তু তাদেরকে হিন্দু মানে না, হিন্দু হয়ে সম্মানটা দেয় না। তো যাই হোক, যিনি মেরেছে তার বাড়িতে পুলিশ পাহারা দিচ্ছে, কারণ মারনেওয়ালা হিন্দু। আর সমস্ত মিডিয়া পলিটিশিয়ান শুধু তরুণ কুমার, কারণ মেরেছে যারা তারা তো মুসলিম, তাই না? আর এরাই নাকি হিন্দুত্ববাদী, এরা বানাবে হিন্দু রাষ্ট্র। তো যারা ওই গরিব ভিখারি টাইপের লোক যারা আছে না, এরকম যারা দলিত যারা আছে, তারাও লাফিয়ে বেড়ায় ওই নেতাদের কথা শুনে হিন্দু রাষ্ট্র বানাবো বলে। তো দেখো তোমাদের এই হিন্দু রাষ্ট্র হওয়ার আগে তোমাদের সাথে কীরকম করে ব্যবহার শুরু হয়েছে, তাই না? তো এখনও সাবধান হয়ে যাও। বাহ রে বাহ হিন্দুত্ববাদী, বাহ রে বাহ হিন্দুত্ববাদী, বাহ কি ইনসাফ। একজন তো বলছে, আমি একটা ভিডিও দেখলাম, একজন বলছে যে ওই যে তরুণ কুমারকে মেরেছে ওদেরকে জেলে পাঠিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে, এতে হয়নি, এটা ইনসাফ নয়। কারণ অন্য কোথাও আবার ঘর ভাড়া নিয়ে থাকতে তারা পারবে, তাদেরকে কি করতে হতো, তাদের নাগরিকতা ছিনে নিতে হতো, আর তাদের 35 জন ফ্যামিলির টোটাল সকলকে জেলে ভরতে হতো, মানে তার হিসাবে মেরেই ফেলতে হতো, এটা হতো ইনসাফ। আর এই ছেলেটার ইনসাফ হবে না। বাকি মুসলিম 3টেকে মেরেছে, ওদের কথা নাহলে বাদই দিলাম, মুসলমানদের জন্য তো ন্যায় হবে না। তো এই ছেলেটার জন্যও ন্যায় হবে না, এ নিয়ে কেউ কথাই বলে না। এই দুঃখিনী মাটা আজকে কতদিন কাঁদছে, যেদিন থেকে ছেলেটা মরেছে সেদিন থেকে এভাবে কাঁদছে। না কোনো মিডিয়া তার কাছে যাচ্ছে, দু একটা হয়তো যারা ভালো মানুষ তারা যাচ্ছে, আদারওয়াইজ কেউ তাদের কাছে যাচ্ছে না। এটাই হলো ওই হিন্দুদের দুমুখী চরিত্র। যারা হিন্দুত্ববাদী কট্টরপন্থী নেতা ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়ায়, ওদের আসল পরিচয় এটাই।